আমাদের পশ্চিমবাংলার মধ্যে যেমন ধরো হাওড়া হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া হুগলির মধ্যে আমি বন্যার সময় পরিদর্শন করেছিলাম এবং গ্রামের মানুষের যে কষ্টটা, যে তারা যে বন্যার সময় যে এতে পড়েছিল, প্রবলেম ফেস করেছিল, তো সেই ভিডিও আমি কিছু কিছু তুলে ধরেছি আপনাদের মধ্যে। তো আমি এটাই বলতে চাইছি যে আপনারা ভিডিওগুলো দেখবেন যে মানুষ বন্যার সময় কিভাবে যাতায়াতের ক্ষতি এবং মানুষের খাবারের জন্য অনেক কষ্ট পেয়েছে। তো আদৌ কি এই বন্যা কি রোকা যায়? তো তার সেই সব বিষয়ে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যে বন্যার পরে যে ক্ষয়ক্ষতির পরে মানুষ কি তা কি আবার স্বাভাবিক জীবন ফিরে পায়? তো ব্যাপারটা হচ্ছে যে এই যে নদী নালার উপরে যেমন কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি আমাদের এই হাওড়া হুগলি এলাকার মধ্যে যে ব্রিজের অবস্থাগুলো খুবই খারাপ। মানুষ যেগুলো 5-10 মিনিটে, যেটা মানে 2 মিনিট লাগে পেরোতে, সেইটা হচ্ছে নৌকার জন্য হচ্ছে তোমার 8 ঘন্টা 1 ঘন্টা। এবং কি অনেকে বন্যার পরিস্থিতি কী হয় এবং ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ঠিক আছে? তো ভিডিওগুলো আমি চালু করছি। আমি এখন ঝামটে পাড়ার মধ্যে আছি, যেটা হচ্ছে দেখুন কীভাবে কোমর ভিজিয়ে যেতে হবে। দেখুন কি অবস্থা, আমি ঠিক পাড়ার ভেতরে আছি। দেখুন মানুষের কি অবস্থা, দেখুন 1 হাঁটুর ওপরে করে জল, কোমর অবধি। আরো ভিতরে যান না, ভিতরে 1 গলার উপরে জল। ও কত দূর জল পাড়িয়ে আসছেন আপনি? আমি মিনিমাম আধা ঘন্টা। তো এইটার অবস্থা খুবই খারাপ দেখছি, প্রচণ্ড। এইটা যে আছে এর অবস্থাটা খুবই খারাপ। ইলেকট্রিক যে আছে হয়তো আর কারেন্ট আর থাকি ব্যবস্থা আছে ওইদিকে। জল ব্যবস্থা বলতে প্রচুর তো টান আছে, এইখানটা আরো বেশি। এইখানটা সব থেকে বেশি টান হচ্ছে। ওই যে কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি আমরা বলে আগের পোল থেকে আসি। ও প্রচুর জল। ও মানুষ যদি কেনাকাটা করে থাকে ভালো, নাহলে কিন্তু খুব দুর্ভোগ। হ্যাঁ, তাই তো দেখছি। জলের তলায় ডুবে যাচ্ছে, রোড ঝাঁপিয়ে জল বেড়েই যাচ্ছে। ও বন্ধুরা, বললাম না ঘরের ভিতরে জল চলে আসবে। দেখো কি অবস্থা বন্যায়। এই সাইকেল নিয়ে পাড়াবার পেরোনোর জন্য 6 টাকা করে দিতে হচ্ছে। এটাই যা খারাপ, আর কিছু নয়। বন্ধুরা, আগের যে ব্রিজটা দেখেছিলেন, যে দেখালাম যে ভেঙে গেছে, এটা সেম ছিল বন্যাতে, এটাও ভেঙে যায়। তো এটা যা হোক সরকার উদ্যোগ নিয়ে এই যে দেখুন কি সুন্দর বানিয়েছে পাকা ব্রিজ, যাতে মানুষের অসুবিধা নয়। বন্যা আসুক যাই আসুক, মানুষের কষ্ট হবে না। এই যে 4 চাকাও যাচ্ছে কি সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে কি মানে রাস্তার উপর দিয়ে কিভাবে জল ঝাঁপিয়ে যাচ্ছে এবং ব্রিজের কি অবস্থা। তো এটা হচ্ছে বন্যার আগের ছবি এবং বন্যার পরের ছবিগুলো আপনাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে মানুষ বন্যার পরে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কিভাবে তাদেরকে স্বাভাবিক জীবন আবার চালু হয়েছে। তো চাষের কত ক্ষতি হয়েছে সবগুলো আপনাদেরকে ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো আপনারা ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকেন এবং আপনাদের সাহায্যের খুবই দরকার, লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন। এবং আমি সরকারকে অনুরোধ করতে চাই যেসব এলাকায়গুলো তোমার হচ্ছে সাঁকোর ব্যবস্থা হয়েছে সেগুলো যদি পাকাপোক্ত করে দেয় এবং খুবই ভালো হয়। তবে একটা ব্রিজ মুচিঘাটে যেখানে আছে, মুচিঘাটা ব্রিজ পাকা হয়েছে এবং সেখানে স্বাভাবিক মানুষ খুবই খুশি আছে, সেই এলাকার মানুষরা। কারণ এটা অনেক দিন পরে আমাদের সুখবর যে ব্রিজটা আপনারা দেখলেন তো, ওখানে সাঁকোর ওপরে সাঁকোর অবস্থা খুবই খারাপ, সেই জন্য পাকা ব্রিজ তৈরি করেছে। তো আমরা সরকারের কাছে বিশেষ করে অনুরোধ জানাতে চাই যাতে আরও যে দুটো মানে নদী আছে, মুন্ডেশ্বরী নদীর ওপর যে সাঁকো আছে, যেন সেটাও ঠিকঠাক হয়ে যায়। তাহলে আশা করি 30-40টা গ্রাম খুবই সুখে থাকবে। কেন ওই ওপর দিয়ে, ওই রাস্তার ওপর দিয়ে আমাদের সব কিছু যাতায়াত। হাওড়া হুগলির মধ্যে যে যাতায়াতটা হয়
মানে সেটা হচ্ছে ওই নদীর ওপর দিয়েই সব কিছু শুরু হয়। হাওড়ার এই দিকটা শেষ এবং হুগলির এই দিকটা শুরু। তো ওই দিকটা আলাদা, আরামবাগের দিকটা আলাদা এবং হুগলির এই লাস্টের দিকটা পুরোটাই আলাদা। এবং হাওড়া হুগলির যে মেন যুক্ত সেই তিনটে নদীর মধ্যে একটি নদী নিঃসন্দেহভাবে খুব ভালোভাবে ব্রিজে নির্মাণ হয়েছে। আমরা আশা করি যাতে আরও দুটো ব্রিজ ভালোভাবে নির্মাণ হয়। সরকারকে এটা আমার অনুরোধ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম।